হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ইউনিট 5 লেসন 1 বঙ্গবন্ধু অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন। এতে বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। আস্ক অ্যান আনসার ইন দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার। ছবিটির দিকে তাকাও, জোড়া জোড়ায় প্রশ্ন করো এবং উত্তর দাও। নাম্বার 1-এ বলা আছে, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, এখানে কি হচ্ছে। নাম্বার 1-এর আনসারটি হচ্ছে, বঙ্গবন্ধু অ্যান্ড মাওলানা ভাসানী আর গোয়িং টু প্লেস ফ্লাওয়ার্স অ্যাট দ্য মার্টার্স মনুমেন্ট। বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী একটি শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছিলেন। নাম্বার 2-তে বলা আছে, ডাজ দ্য পিকচার রিলেট টু অ্যানি ইম্পর্টেন্ট ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ, ছবিটি কি আমাদের জাতীয় জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সম্পর্কিত। নাম্বার 2-এর আনসারটি হচ্ছে, ইয়েস দ্য পিকচার রিলেটস টু অ্যান ইম্পর্টেন্ট ইভেন্ট ইন আওয়ার ন্যাশনাল লাইফ, হ্যাঁ ছবিটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে সম্পর্কিত। নাম্বার 3-তে বলা আছে, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ট্রিবিউশনস টু আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে তুমি কি জানো। নাম্বার 3 আনসারটি হচ্ছে, বঙ্গবন্ধু হ্যাজ আ গ্রেট কন্ট্রিবিউশনস টু আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জাতীয় জীবনে বঙ্গবন্ধুর অনেক অবদান আছে। হি প্লেড আ সিগনিফিকেন্ট রোল ইন টার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইনটু আ মাস মুভমেন্ট, ভাষা আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিতে বলা আছে, হিয়ার আর সাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স উইথ ওয়ান কারেক্ট আনসার অ্যান্ড দেয়ার ইনকারেক্ট আনসার্স ফর ইচ অফ দ্য আইটেমস, এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে যার সাথে একটি সঠিক উত্তর এবং আইটেমগুলোর প্রতিটির জন্য 3টি ভুল উত্তর রয়েছে। চুজ দ্য কারেক্ট আনসার অ্যান্ড পুট আ টিক মার্ক বিসাইড ইট, সঠিক উত্তরগুলো বাছাই করো এবং তার পাশে টিক চিহ্ন দাও। নাম্বার 1-এ বলা আছে, শেখ মুজিবুর রহমান প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, শেখ মুজিবুর রহমান আমাদের ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন হিয়ার, এখানে নিচে দাগ দেওয়া শব্দটির অর্থ কী। এর আনসারটি হবে ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট মানে হচ্ছে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। নাম্বার 2-তে বলা আছে, দ্য প্রোটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফেই সেকশন 144 ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট, বিক্ষুব্ধ ছাত্ররা সরকার কর্তৃক আরোপিত 144 ধারা উপেক্ষা করতে চেষ্টা করেছিল। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস মিনস ইন দিস সেন্টেন্স, এখানে নিচে দাগ দেওয়া শব্দটির অর্থ কী। এর আনসারটি হচ্ছে টু রিফিউজ, প্রত্যাখ্যান করতে। নাম্বার 3-তে বলা আছে, হোয়াটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অটোবায়োগ্রাফি ইন দ্য প্যাসেজ, অনুচ্ছেদে অটোবায়োগ্রাফি শব্দটির অর্থ কী। এর আনসারটি হচ্ছে, দ্য স্টোরি অফ আ পার্সনস লাইফ রিটেন বাই দ্যাট পার্সন হিমসেলফ, এক ব্যক্তির জীবনের গল্পটি তার নিজের লিখিত। নাম্বার 4-এ বলা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ দ্য মিনিং অফ সেন্ট্রাল ইন দ্য প্যাসেজ, অনুচ্ছেদে নিচের কোন শব্দটি সেন্ট্রাল মানে কেন্দ্রীয় এর অর্থ। এর আনসারটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অধিক গুরুত্বপূর্ণ। নাম্বার 5-এ বলা আছে, উই ডিসাইডেড ইন দ্য মিটিং ইন মাই রুম টু অবজার্ভ 21 ফেব্রুয়ারি অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ ডে, আমরা আমার কক্ষে এক সভায় 21শে ফেব্রুয়ারিকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম। হোয়াট ডাজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিন, নিচে দাগ দেওয়া শব্দটির অর্থ কী। এর আনসারটি হচ্ছে টু সেলিব্রেট, উদযাপন করতে। ডিনঙ্গে বলা আছে, রিড দ্য টেক্সট অ্যাগেইন টু আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিতে অনুচ্ছেদটি আবার পড়ো। নাম্বার 1-এ বলা আছে, হোয়ার ওয়াজ শেখ মুজিবুর রহমান ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, 1952 সালে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন। নাম্বার 1-এর আনসারটি হচ্ছে, শেখ মুজিবুর রহমান ওয়াজ ইন প্রিজন ডিউরিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, 1952 সালে ভাষা আন্দোলনের সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। নাম্বার 2-তে বলা আছে, হোয়াই ডু ইউ থিঙ্ক মুজিব স্ট্রাগলড ফর এস্টাবলিশিং বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, তুমি কেন মনে করো বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন। নাম্বার 2-র আনসারটি হচ্ছে, আই থিঙ্ক মুজিব স্ট্রাগলড ফর এস্টাবলিশিং বেঙ্গলি অ্যাজ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ বিকজ হি ওয়াজ ইন প্রিজন ডিউরিং দিস টাইম, আমি মনে করি বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন কারণ সে সময় তিনি জেলে ছিলেন। হি গ্যাভ ডিরেকশনস ফ্রম প্রিজন লিড দ্য মুভমেন্ট টু আ সাকসেস, কারাগারে থেকে তিনি আন্দোলনকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছিলেন। নাম্বার 3-তে বলা আছে, হোয়াট হ্যাপেন্ড অন 21 ফেব্রুয়ারি ইন 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি ঘটেছিল। নাম্বার 3 আনসারটি হচ্ছে, অন 21 ফেব্রুয়ারি ইন 1952 দ্য প্রোটেস্টিং স্টুডেন্টস ট্রাইড টু ডিফেই সেকশন 144 ইম্পোজড বাই দ্য গভর্নমেন্ট,
1952 সালের 21শে ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্ররা সরকার কর্তৃক আরোপিত 144 ধারা উপেক্ষা করতে চেষ্টা করেছিল। দ্য পুলিশ ওপেন্ড ফায়ার and killed a number of students including Abdus Salam, Rafiquddin Ahmed, Abul Barkat, Abdul Jabbar and others. পুলিশ গুলি চালিয়ে আব্দুস সালাম, রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জাব্বার প্রমুখ বেশ কয়েকজন ছাত্রকে হত্যা করেন। দ্য গ্রিড বিলো হ্যাজ টু কলামস। নিচের গ্রিডে দুটি কলাম রয়েছে। কলাম এ হ্যাজ সাম ওয়ার্ডস অর ফ্রেসেস টেকেন ফ্রম দ্য টেক্সট ইন সেকশন বি। কলাম এতে কিছু শব্দ বা বাক্যাংশ রয়েছে যা পাঠ্যাংশের পরিচ্ছেদ বি থেকে দেওয়া হয়েছে। কলাম বি হ্যাজ দেয়ার মিনিংস। কলাম বিতে এগুলোর অর্থ রয়েছে। ম্যাচ দ্য ফ্রেসেস উইথ দেয়ার কন্টেক্সচুয়াল মিনিংস। বাক্যাংশগুলোকে এগুলোর প্রাসঙ্গিক অর্থের সঙ্গে মিল করো। কলাম এ, কলাম বি। ডিসক্রিমিনেটরি বৈষম্যমূলক, আনফেয়ার পক্ষপাত দুষ্ট। ভিয়ামেন্টলি প্রবলভাবে, স্ট্রংলি দৃঢ়ভাবে। ওপেন ফায়ার গুলি করা, বিগিন টু শুট গুলি করতে শুরু করা। স্টে ইন টাচ সংস্পর্শে থাকা, বি ইন আ কমিউনিকেশন যোগাযোগ থাকা। এঙ্গেজড ইন ব্যস্ত থাকা, ইনভলভড ইন জড়িত থাকা অথবা ইনভলভড জড়িত। রেইজ অ্যাওয়ারনেস সচেতনতা বাড়ানো। লাস্ট কোয়েশ্চেনে বলা আছে আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস ইন দ্য টেক্সট ইন সেকশন বি অ্যান্ড রিরাইট দ্য টেক্সট ইন 100 ওয়ার্ডস। বি বিভাগের পাঠ্যের মূল বিষয়গুলো চিহ্নিত করো এবং 100 শব্দের পাঠ্যাংশটি পুনরায় লেখো। এর আনসারটি হচ্ছে দ্য 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ আ মাস মুভমেন্ট। 1952 সালের ভাষা আন্দোলন একটি গণ আন্দোলন ছিল। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আদার এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্টেড অ্যাজ দ্য টর্চ বেয়ারার্স অব দ্য মুভমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই আন্দোলনের মশাল বাহক হিসেবে কাজ করেছিলেন। শেখ মুজিবুর রহমান was one of the few student leaders who played the major role in shaping the movement into a mass movement in order to make it broad-based from establishing Bangla as one of the state languages of the then Pakistan. তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠিত করার পক্ষে এই আন্দোলনকে ব্যাপক ভিত্তিক করার লক্ষ্যে শেখ মুজিবুর রহমান এই কয়েকজন ছাত্রনেতার অন্যতম ছিলেন, যারা এই আন্দোলনকে রূপ দেওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছিলেন। মুজিব ওয়ার্কড রিলেন্টলেসলি ফ্রম দ্য বিগিনিং টু অর্গানাইজ দ্য ইউথ ফোর্স ইন শেপিং দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অ্যাজ আ মাস আপহেভাল। মুজিব শুরু থেকেই নিরলসভাবে ভাষা আন্দোলনকে গণ আন্দোলন হিসেবে রূপ দেওয়ার জন্য যুব বাহিনীকে সংগঠিত করার লক্ষ্যে কাজ করেছিলেন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ দ্য বিগিনিং অফ আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স লিড বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন 1971। আসলে ভাষা আন্দোলনই ছিল 71-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূচনা। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।